আজকালকার লোকদেরকে যদি সদাচার পালন করার কথা বলা হয়, তারা কি বলে? সদাচার আবার কি? সদাচার পালন করতে হবে, এগুলো কোথায় লেখা আছে? বাস্তবে তো তারা নিজেরা শাস্ত্র পড়ে না, আর অন্য কেউ যদি পরে বলে থাকে সেটা বিশ্বাস করতে চায় না। আর কার বাড়ি বা কটা গ্রন্থ আছে? আপনাকে 18 পুরাণ কিনতে হবে না। 18 পুরাণের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত প্রায় হরিভক্তি বিলাসে দেওয়া আছে। কি কি বিষয়ে কোথায় নিষিদ্ধ সব আলোচনা করা আছে। হরিভক্তি বিলাস করলে পরে আপনি দেখতে পাবেন, ন কশ্চিৎ ন কিঞ্চিৎ কস্যচিৎ সিদ্ধম সদাচারং বিনা যতো তস্মাদ বৈশ্যং সর্বত্র সদাচার হি উপেক্ষিতঃ। সদাচার ব্যতি রেখে কোনো ব্যক্তি কোনো কার্য সিদ্ধি লাভ করিতে পারে না। অতএব সকলকেই সকল বিষয়ে ধর্মমূলক কার্যাদি পালন করতে গেলে সতত সদাচার পালন করা অবশ্যই কর্তব্য। সদাচার পালন করার জন্য সব শাস্ত্র, সব পুরাণ, সব গ্রন্থতেই দেওয়া আছে, কিন্তু মানুষ ধরে ধরে পড়ে না বলে বুঝতে পারে না। সৎ আচার সদাচার। আচারো ভূতি জননা আচারো কীর্তি বর্ধনম আচারাত বর্ধতে আয়ুম আচারো হন্ত লক্ষণম। সদাচার হলো ঐশ্বর্যের জনক। সদাচারই হলো সর্বপ্রকার কীর্তি বর্ধনের মূল। সদাচার হইতে পরমায়ু বর্ধিত হয়, সদাচার হইতে দরিদ্রতা দূর হয়, সদাচার হইতে দুঃখের বিনাশ হয়, সদাচার হইতে অপমিত্র আদি সমস্ত অমঙ্গল বিনিষ্ট হইয়া থাকে। তাহলে এক সদাচারের দ্বারা মানুষ কত কিছু লাভ করতে পারে। সদাচারের পালনের দ্বারা ফল আছে। যজ্ঞ দান তপাংসিহ পুরুষৈস্তেন ভূতয়ে ভবন্তি ইয়ং সদাচারং সমলক্ষ্যে প্রবর্ততে। যে ব্যক্তি সদাচারকে অবহেলা করে পশুর মতন জীবন যাপন করে যাচ্ছেন, তাহারা যজ্ঞ করুক, দান করুক, তপস্যা করুক, যা কিছুই করুক না কেন, এই সমস্ত কর্মের দ্বারা তারা কখনো উদ্ধার হইতে পারবে না, মুক্তি লাভ করতে পারবে না। আর ওই সমস্ত কর্মের যথার্থ ফলও তারা লাভ করতে পারবে না। সদাচার পালন না করলে ওই যজ্ঞ দান তপস্যাও সে যথার্থ ফল আপনাকে দিবে না, শুধু করেই যাবেন। সদাচারের মধ্যে প্রথমেই হলো আমাদের হবিষান্ন গ্রহণ করা, ভগবানের প্রসাদ গ্রহণ করা। অর্থাৎ যে সমস্ত দ্রব্য ভগবানকে নিবেদন করা যায় তাহাই গ্রহণ করুন, যাহা নিবেদন করা নিষিদ্ধ আছে তাহা আপনি ত্যাগ করুন। এটি পদ্মপুরাণেও আলোচনা করা আছে। 18টা পুরাণের মধ্যে হলো একটি পুরাণ পদ্মপুরাণ। হবিষান্ন ব্রাহ্মণানাং প্রস্তুতং গৃহিণাং সদা নারায়ণমুচিষ্টান্নম
নিবেদয়ত ভক্ষতং। শুধু খালি দীক্ষা গ্রহণ করে বা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত হলেই যে সে সদাচার পালন করবে এমন নয়, সবাই সদাচার পালন করতে পারে। এই জন্য বলছেন যে অদীক্ষিত ব্যক্তিও সদাচার পালন করবেন, আর যারা বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেছেন তিনি ব্রহ্মচর্য হোক, বানপ্রস্থ হোক, গৃহস্থ হোক, সন্ন্যাসী হোক, সকলের ক্ষেত্রেই সদাচার পালন করা কর্তব্য। প্রতিদিন হবিষান্ন প্রস্তুত করিয়া শ্রী ভগবানকে নিবেদন করবেন এবং ভগবানের নিবেদিত প্রসাদ আপনি গ্রহণ করবেন। অনিবেদিত প্রসাদ আপনি কখনো গ্রহণ করিবেন না, এটি সদাচার। অনিবেদিত প্রসাদ গ্রহণ করবেন না। আচ্ছা, আপনি ভগবানকে কি দিচ্ছেন রান্না করে? এই জগতের প্রাকৃত দ্রব্য দিচ্ছেন, প্রাকৃত বস্তু দিচ্ছেন, আর ভগবান সেটা গ্রহণ করার পরে এটা অপ্রাকৃত চিন্ময় হয়ে গেল। যার কারণে আমাদের ভগবানের এক এক প্রকার প্রসাদ খেলে পরে এক এক রকম দোষ আমাদের কেটে যায়, এক এক প্রকার লাভ আমাদের হয়। এই জন্য প্রতিপদ থেকে আরম্ভ করে অমাবস্যা পর্যন্ত বা প্রতিপদ থেকে আরম্ভ করে পূর্ণিমা পর্যন্ত কোন কোন দিন কোন কোন দ্রব্য ভগবানকে নিবেদন করে খেলে পরে আপনার কি কি লাভ হইবে সেই বিষয়ে আমরা আলোচনা করেছি, বহুবার আলোচনা করে গিয়েছি। এক হলো অদীক্ষিত ব্যক্তির হাতে রন্ধন খেতে নাই। দ্বিতীয় হলো দীক্ষিত ব্যক্তিও যদি রান্না করে ভগবানের অনিবেদিত বস্তু খেতে নাই। কিছু কিছু লোক আছে শুনি, এরা গরু ছাগলের মতো নিরামিষ খেয়ে যাচ্ছে, অথচ ভগবানকে নিবেদন করে না, ভোগ লাগায় না। কেন? বলছে আমার গুরুদেব আদেশ দেন নাই, ভোগ লাগিয়ে খাও, প্রসাদ খাও, এই কথা গুরুদেব আমাকে আদেশ দেন নাই। এই জন্য আমি কি করবো, নিরামিষই রান্না করে খাই। আবার কিছু কিছু লোক আছে কি করে, মাছের চুলা মাছের বাসনে নিরামিষ রান্না করে খায়। আর একটু সেটা তো পাত্রটা পরিবর্তন করো, চুলাটা পরিবর্তন করো, বুঝেছেন? কিন্তু অনিবেদিত বস্তু খাওয়া ক্ষতি আছে। শাস্ত্রে কি বলছেন? অন্ন বিষ্টা জলং মূত্রম, অন্ন বিষ্টা জলং মূত্রম যত বিষ্ণু অনিবেদিতং বিমূত্রম সর্ব পাপোক্তম অন্নঞ্চ হরিবাসর। শ্রী হরির অনিবেদিত অন্ন বিষ্টার সমতুল্য, জল মূত্র সমতুল্য, সুতরাং এগুলা খেতে নেই। আর একাদশী আদি ব্রতে তো আর কি বলবো, একাদশী আদি ব্রততে অন্নকে আশ্রয় করিয়া সর্বপ্রকার পাপ থাকে। যত প্রকার পাপ আছে সর্বপ্রকার পাপ অন্নকে আশ্রয় করিয়া থাকেন। এই জন্য একাদশীতে অন্ন গ্রহণ নিষিদ্ধ, পঞ্চরবিশিষ্ট গ্রহণ করা নিষিদ্ধ। পদ্মপুরাণে আরো অনেক অনেক তত্ত্বকথা আমাদেরকে ধরে তুলে দিয়েছে। অনিবেদিতং হরের অন্ন ভক্ষম শেষঞ্চ নিত্যঞ্চ পিত্ত শীর্ষ জলনশ্চৈব গোমাংস সদৃশ্যং মুনে। হে মুনিগণ, শ্রীহরির অনিবেদিত অন্ন ব্যঞ্জন এগুলা গোমাংস সমতুল্য অপবিত্র বলে জানিবে। এক নম্বর। দুই নম্বর, ভোজনের পর পরিত্যক্ত অন্ন এবং জলপান করার পরে অবশিষ্ট জল যদি আপনি রেখে দেন এবং পরের দিন সেটা গ্রহণ করেন, তাহলে সেটাও গোমাংস সমতুল্য অপবিত্র হয়ে যায়।
মনে করো একটা থালের মধ্যে কিছু খাবার নিয়ে আপনি খাচ্ছেন, খেতে 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 বলছেন পেট ভরে গেছে, আর হচ্ছে না, আর একটা থাল দিয়ে ওটা ঢেকে রেখে দিলেন, ওটাই আবার পরের দিন সকালে গিয়ে আপনি খেলেন, তাহলে ওটা গোমাংস সদৃশ্য অপবিত্র হয়ে গেল। এটা আপনি অন্যকে দিয়ে দেন, অন্য খেলে দোষ হবে না। আপনার উচিষ্ট আপনি যদি দ্বিতীয়বার খান তাহলে সেখানে এটা অপবিত্র হয়ে যাবে। সদাচার পালন করতে গিয়ে আমাদেরকে কিছু কিছু দ্রব্য ত্যাগের কথা বলেছেন। যেমন ধরো শ্বেত বর্ণঞ্চ তালঞ্চ মুসুরি মৎস্য এবচ সর্বেষাং ব্রাহ্মণাঞ্চ তেজন্ত সর্বদেশতা। সমস্ত দেশে সমস্ত ব্রাহ্মণ আদি চতুর্বর্ণের পক্ষে শ্বেতবর্ণের তাল গ্রহণ করিবেন না, মুসুরি ডাল খাবেন না, মৎস্য মাংস ভক্ষণ করিবেন না, পরিত্যাজ্য। তো এই নিয়মগুলা যদি আপনি পালন করতে পারেন তাহলে তো আপনি সদাচারী বৈষ্ণব হয়ে গেলেন, বুঝেছেন। মৎস্যাংশ কামতু ভুক্তা স উপবাসং তেরাত্র বসেত পাশ্চিত্রং ততু কৃত্যং শুচিমাপনতি ব্রাহ্মণা। যদি কোন ব্রাহ্মণ কেন বলা হয়েছে, যেহেতু বর্ণশ্রেষ্ঠ, তার যদি এই অবস্থা হয় তাহলে ক্ষত্রিয় বৈশ্য শূদ্রের কি অবস্থা হবে, সেটাকেই বোঝানোর জন্য এখানে ব্রাহ্মণ শব্দ প্রয়োগ করা হয়েছে। যে উচ্চবর্ণের ব্যক্তি ব্রাহ্মণ, তার যদি এই অবস্থা হয় তাহলে তোমার আমার কি অবস্থা হইবে সেটা বোঝাচ্ছে। কোন ব্রাহ্মণ যদি লোভের বশীভূত হইয়ে মৎস্য মাংস ভোজন করে তাহলে তার শরীর 3 দিন অপবিত্র থাকবে। একদিন মৎস্য মাংস খেলে পরে 3 দিন দেহটা অপবিত্র থাকে। অপবিত্র অবস্থায় তার ভগবত সেবা পূজা নিষিদ্ধ, কর্তব্য নয়, নিষিদ্ধ আছে। তাহলে এই যে শরীরটা অপবিত্র হইল 3 দিন, এই তার শুদ্ধ হবে কেমন করে? বলছেন 3 দিন হবিষান্ন গ্রহণ করবে, 3 রাত্রি উপবাস থাকবে। 3 দিন হবিষান্ন গ্রহণ, 3 রাত্রি উপবাস থাকবে, তারপরে পাশ্চিত্র করলে পরে সে শুদ্ধ হবে। সুতরাং ভুলবশত কখনো মৎস্য মাংস আদি গ্রহণ করিবেন না। যদি কেউ করে ফেলে তো তার পাশ্চিত্র করে ফেলেন, পাশ্চিত্র করে দেহকে পবিত্র করুন, পবিত্র দেহ নিয়ে ভগবানের সেবা পূজা করুন। অপবিত্র ব্যক্তির হাতের জলন্ন ভগবান তো গ্রহণ করেন না, তো আপনি মৎস্য মাংস খেয়ে শরীর অপবিত্র করতে যাবেন কেন? পবিত্র রাখতে হবে শরীর, এটাই ধর্মের লক্ষণ। ধর্মের 5টি লক্ষণের মধ্যে একটি লক্ষণ হলো দেহকে পবিত্র রাখা। লুভাৎস ভক্ষণার্থম জীবন্তম হন্তি যো নর মর্যা কুণ্ডে বসত সো অপি তৎ ভোজৌ লক্ষ্ম বর্ষক। যে সমস্ত মনুষ্যগণ লোভের বশীভূত হইয়া বর্ষি দিয়ে বিভিন্ন যন্ত্র দিয়ে মাছগুলাকে ধরতেছেন বা বিভিন্ন পশু পাখিগুলাকে ধরতেছেন এবং সেই সমস্ত জীবকে হত্যা করে,
তাদের মাংস গ্রহণ করতেছেন, ভক্ষণ করতেছেন। বলছেন এরা ওই মাছের শরীরে যতগুলা পালক আছে বা ওই পশুর শরীরে যতগুলা লোম আছে, তত হাজার বৎসর মর্যাকুণ্ডে তাকে বাস করতে হবে। তার মানে লক্ষ লক্ষ বৎসর। একটা পশুর শরীরে তো অনেক লোম, মানুষের শরীর থেকে আরো বেশি লোম, তাহলে লক্ষ লক্ষ বৎসর তাকে বাস করতে হবে, মর্যাকুণ্ডে বাস করতে হবে। মাংসং ভক্ষরিতাম উত্তরং জৈসং মাংস মিহাধয়ে এতত মাংসশ্চ মাংসত্বং প্রদন্তং মনীষিণঃ। ইহলোকে আমি যদি কাহারও মাংস ভক্ষণ করি, তাহলে পরলোকে সে আমার মাংস ভক্ষণ করিবে। পণ্ডিতগণ এইভাবেই মাংস শব্দের অর্থ নির্ণয় করে বর্ণন করে গিয়েছেন। মাং স, মাং মানে আমাকে, স মানে সে, এই কথা বললেন। তাহলে আমি এখন যাকে মেরে খাচ্ছি, পরে সে আমাকে মেরে খাবে, কর্মফল তো ভোগ করতে হবে। অনেকে বলেন যে মনুসংহিতাতেও আরো কিছু তত্ত্ব কথা লেখা আছে। কি লেখা আছে মনুসংহিতাতে? না কৃত্যা পরিণাম হিংসা মাংস মত উপদ্যতে কশ্চিৎ নচ প্রাণী বদং সর্গস তস্মাদং মাংস বিবর্জিত। কোন প্রাণীকে বধ না করলে তো কদাচ তাহার মাংস খাওয়া যাবে না। আগে তাকে মারবেন, তারপর তো তার মাংস খাবেন। তো কোন প্রাণীকে বধ না করলে কদাচ তাহার মাংস প্রাপ্ত হওয়া যায় না, এটা আমরা সবাই জানি। প্রাণী বধ করে যদি স্বর্গ পাওয়া যায়, তো নরকে যাবে কে? প্রাণীবধ স্বর্গপ্রাপ্তির কারণ কখনো হইতে পারে না। প্রাণীবধ করলে স্বর্গ যাওয়া যায়, এটা হয় না। অপিচ প্রাণীবধ রূপী পাপ তার নরকের দ্বার স্বরূপ হয়ে যাবে, নরকে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। অতএব মাংস ভোজন, মৎস্য ভোজন সর্বদা বর্জন করিবে। মনুসংহিতাতে লিখে গেছে। এত ভিন্ন আমাদের শ্রীমদ ভাগবত মহাপুরাণের চতুর্থ অধ্যায়ের 25 নম্বর, চতুর্থ স্কন্ধের 25 নম্বর অধ্যায়ের 7 নম্বর 8 নম্বর শ্লোকেতে লিখা আছে, যজ্ঞাদে কর্মকাণ্ড, যজ্ঞ আদি কর্মকাণ্ডে আসক্তি চিত্ত প্রাচীন বহি রাজাকে দেবর্ষি নারদেশে আত্মতত্ত্ব উপদেশ দিয়েছিলেন। এটি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে আপনারা দেখতে পাবেন, চতুর্থ স্কন্ধের 25 অধ্যায়। এই প্রাচীন বহি রাজা, তিনি বিশাল বড় কর্মকাণ্ড ছিলেন। কাণ্ড তো কর্মকাণ্ডেতে কি হয়? প্রাণী হত্যা, পশুবধ, পশুবধ দিয়ে করে যজ্ঞ করা, কর্মকাণ্ড করা। তিনার যে ছেলেরা ছিল, 10টি পুত্র ছিল প্রাচীন বহি রাজার। এই 10 পুত্রকে প্রচেতা বলা হতো, প্রচেতাগণ। তারা দেখো হরিভজন করতেছে, সদাচার পালন করতেছে, হরিভজন করতেছে। আর প্রাচীন বহি রাজা পশু হত্যা করে তিনি দেবদেবীর পূজা কর্মকাণ্ড করতেছেন। দেবর্ষি নারদের মনে বড় দয়া উপস্থিত হলো যে ওই তো অজ্ঞানী প্রাণী, অজ্ঞান, তাকে একটু জ্ঞান দেওয়ার দরকার।
এই জন্য আত্মতত্ত্ব দেওয়ার জন্য দেবর্ষি নারদ এসে উপস্থিত হয়েছে। তো দেবর্ষি নারদকে দর্শন করে প্রাচীন বহি রাজা গিয়ে তিনাকে দণ্ডবত প্রণাম করছেন। দেবর্ষি নারদ বললেন, হে প্রাচীন বহি রাজা, আমি আমার জীবনে অনেক পাপী দেখেছি, তোমার মতন পাপী আমি কখনো দেখি নাই। তোমার একটুকু লজ্জা করে না? লজ্জা থাকা উচিত, কারণ তুমি এমন একটি ভালো বংশে জন্মগ্রহণ করেছ, প্রহ্লাদের বংশে, আর সেই বংশে জন্মগ্রহণ করে তুমি এই কাজ করতেছ। চিন্তা করেন তো, শোভা পায়? কখনো শোভা পায় না। তাই দেবর্ষি নারদ বলছেন, হে রাজা প্রাচীন বহি, তুমি নির্দয় হইয়া যজ্ঞে যে সহস্র সহস্র পশুরূপী প্রাণীগণকে হত্যা করিতেছ, এই পাপ তোমাকে ভোগ করতে হবে। তোমার তো চর্মচক্ষু সবকিছু দেখা যায় না। আমি আমার তপস্যা ফলে আমি তোমাকে দিব্য চক্ষু দিব। তুমি একবার স্বর্গের দিকে তাকাইয়া দেখো তো, তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি আমি। দেবর্ষি নারদ তিনার তপস্যার প্রভাবে তিনি প্রাচীন বহি রাজাকে দিব্য চক্ষু দিলেন। সেই দিব্য চক্ষুর দ্বারা যখন প্রাচীন বহি রাজা দেখলেন তিনি যত পশুগুলাকে বধ করছে সব লাইন ধরে দাঁড়িয়ে আছে স্বর্গের রাস্তায়। তুমি যখন মারা যাওয়ার পর তুমি স্বর্গে রওনা হবে, তখন তারাই তোমাকে রাস্তায় মেরে ছিঁড়ে ফিরে খেয়ে ফেলবে। সব দাঁড়িয়ে আছে, বলেছেন। অতএব তুমি যে তাদেরকে মেরেছ এটা কি তাদের মনে আছে? তারা যে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে মারা গেছে এটা মনে আছে? আর সেই প্রতিশোধ তারা নিবে। এখন তো তাদের চর্মময় সিংহ, কিন্তু তখন হবে লৌহময় সিংহ। মাথার শিংগুলা লৌহময় হয়ে থাকবে, তখন তোমার বিপদ আছে। জল স্থল চরাচর প্রাণিনাং মৃতানাপি ন ভক্ষ্যতাম মানব জ্ঞানম হস্তা তেষাং ভবেত নেহি। পদ্মপুরাণেও আলোচনা করা আছে। সে জলচর প্রাণী হোক আর স্থলচর প্রাণী হোক, যে কোনো জীব যদি তার স্বভাববশত সে মারা যায় সেটা আলাদা, কিন্তু কোন জ্ঞানবান ব্যক্তি যদি সে তার নিজের ভক্ষণের জন্য, জিহ্বার লালসার জন্য ওই প্রাণীকে হত্যা করে, ওটা পাপ হবেই। কারো পরমায়ুষে সে মরে গেছে, স্বাভাবিক, অথচ কোনো শাস্তি ভোগ করতে হয় না। কিন্তু কেউ যদি জোর করে কাউকে মারে, তাহলে তাকে শাস্তি ভোগ করতে হবে। হে রাজন, ভাগবতের একাদশ স্কন্ধের পঞ্চম অধ্যায়ের 13 নম্বর শ্লোকেও লেখা আছে, যজ্ঞে পশু আলবর্ণম ন হিংসা। লেখা আছে যজ্ঞে পশু আলবর্ণম ন হিংসা। যজ্ঞের নিমিত্ত তুমি পশু আলাবন করিবে, অর্থাৎ স্পর্শ করিবে, এটাই বিহিত আছে। কিন্তু তাকে বধ করিবে না, তাকে দ্বিখণ্ডিত করিবে না, তাকে তুমি বধ করবে না। তোমার কি অধিকার আছে তার প্রাণ নেওয়ার, তাকে বধ করার? অধিকার তো তারই আছে যে প্রাণ দান দিতে পারে।
তুমি যদি প্রাণ দান দিতে না পারো তাহলে প্রাণ নেওয়ার তোমার কোনো অধিকার নাই। বুঝেছেন? আমাদের মুনি ঋষিগণ যজ্ঞ করেছেন, অশ্বমের যজ্ঞ, গুমের যজ্ঞ, নরমের যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, সত্রামিনী যজ্ঞ, অনুষ্ঠিত যজ্ঞ লেখা আছে। কিন্তু তারা কিন্তু প্রাণী হত্যা করতেন না, প্রাণীবধ করতেন না। যে পশুটাকে যজ্ঞের মধ্যে ফেলা হতো সেটা একেবারে বৃদ্ধ, যে কোনো কাজকর্ম করার ক্ষমতা নেই। তারপরে সে যজ্ঞ থেকে নবযৌবন প্রাপ্ত হয়ে বেরিয়ে আসত, যজ্ঞ থেকে নবযৌবন প্রাপ্ত হয়ে বেরিয়ে আসত। হ্যাঁ, মন্ত্র শক্তির দ্বারা। দেখবেন বলি মহারাজ যখন বিশ্বজিৎ নামক যজ্ঞ করেছিলেন, যজ্ঞকুণ্ড হইতে ঘোড়া উঠেছে, যজ্ঞকুণ্ড থেকে রথ উঠেছে, যজ্ঞকুণ্ড থেকে তীর ধনু বাণ উঠেছে, যজ্ঞকুণ্ড থেকে অক্ষয় কবচ উঠেছে। তাহলে যাই হোক, তাহলে তারা তো কোনো পশুকে বধ করতে না। লেখা আছে পশু আলবর্ণম ন হিংসা। আলবর্ণ শব্দের অর্থ হলো স্পর্শ করে ছেড়ে দেওয়া। এখনো দেখবেন অনেকেই আছে ওই পাটা ছেড়ে দেয় বা বড় বড় ষাঁড় ছেড়ে দেয়। আপনাদের এখানে না দেয়, ভারতবর্ষে খুব দেখতে পাবা। বলে এটা 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 নন্দী, এটা মহাদেবের ষাঁড়, ঘুরে বেড়াচ্ছে, খাচ্ছে। এইটা মা কালীর পাটা, ছড় ছেড়ে দেয়, এটা ধরিস না, ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বলি দেয় না, ছাড়ি দেয়, মন্ত্রপুত করে ছেড়ে দেয়। বুঝলেন? কখনো কখনো দেশাচার, কখনো কখনো লোকাচার অনুসারে আমরা দেখতে পাই দেবতাদের উদ্দেশ্যে মানুষ পশু বধ করে থাকে, কিন্তু এটি সাত্বিক ধর্মসম্মত নয়। এই স্থলে পশুটিকে একেবারে প্রাণে বধ না করিয়া বরং তার শরীরের কোন একটি অঙ্গ ছেদন করতে পারো। দেবতার আরাধনা করার জন্য পশুবধই সিদ্ধ হইবে, ওই একটু অংশ কেটে নিল। কায় মন বাক্যে কাউকে দুঃখ নাহি দিবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের 26 অধ্যায়ের 31 নম্বর শ্লোকেও দেওয়া আছে, যে তিহ বৈ পুরুষা পুরুষম এব যত্নন্তে যস্ত ত্রিহ নি পৈস্তব্য খাদ্যন্তি তানশ্চ ততৈশ্চে পশুব ইব নিহিতাম যমদন্তে সদনে জাতানাম রক্ষগণা। অর্থাৎ এই সংসারে যে সকল মনুষ্যগণ পুরুষ জাতীয় পশু অথবা স্ত্রী জাতীয় পশুগুলা বধ করতেছে, হিংসা করতেছে, আর ওই সমস্ত মৎস্য দিয়ে কালী পূজা, ভৈরব পূজা, এইরকম বিভিন্ন দেব দেবীদের পূজা করে যাচ্ছেন, সেই সকল হিংসক পশুগণ পরলোকে বিষম রাক্ষস হইয়া তাদেরকে শেষে সে যন্ত্রণা দিয়ে থাকবে। এটি শাস্ত্রে নিষিদ্ধ আছে। শাস্ত্রে স্ত্রী পশু বধ করা একেবারে নিষিদ্ধ। পুরুষ পশু অনেকেই বধ করে থাকেন, কিন্তু এতেও পাপ হচ্ছে, আর স্ত্রী পশু তো বধ একেবারেই নিষিদ্ধ আছে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের 26 অধ্যায়ের 13 নম্বর শ্লোকে লেখা আছে, দস্তিয় বা যোগরং পৈশ্বানং পক্ষিণো বা প্রতন উপবন্ধনান্তি তমোপ করুণাত পুরুষাদেপি
বিগতিসমুদ্রম জমানুচর কুম্বিপাক তপ্ত তৈলে উপরান্তি। অর্থাৎ যে ব্যক্তি ইহলোকে নিজের প্রাণ পোষণের জন্য, নিজের দেহ পোষণের জন্য উগ্রমূর্তি ধারণ পূর্বক পশু বা পক্ষীগণকে বধ করে তাদের মাংস রান্না করে ভোজন করে থাকেন, সে মানুষের মধ্যে নরাধম, অতীব নরাধম, অতি নির্দয়। রাক্ষসেরাও পর্যন্ত ওই সমস্ত মানুষের নিন্দা করবে, আমরা তো রাক্ষস, আমরা কিন্তু তোমরা মানুষ হয়ে কেন খাচ্ছ? পরলোকে কি হবে? যমদূতগণ তাদেরকে কুম্বিপাক নরকে ফেলিয়া তপ্ত তৈলে পাক করবে, ওই রকম কষ্ট দিবে। ওই সূক্ষ্ম দেখে তো আর মৃত্যু নাই, তবে যাতনা ভোগ করতে হবে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের পঞ্চম স্কন্ধের 26 অধ্যায়ের 25 নম্বর শ্লোকেও আমাদেরকে সতর্কবাণী দিয়ে গেছেন, যে তিহ বৈ দম্বিকা দম্ব যজ্ঞেষু পশুনো নিষ্মন্তি তানু মনুষ্যদম লোকে হে বৈশুষ্যে নরকং পতিতানং নিরাপত্তানং যত্তদৃশ্যং বিসন্তাম। এই পৃথিবীতে যে সকল লোক দম্ভ করে, অহংকার করে, অভিমানের বশীভূত হয়ে যজ্ঞ করে, পশু হত্যা করে, পশুবধ করে, তারা সব পরলোকে কি হয়? বৈশুষ্য নামক নরকে পতিত হয়। ওই পশুর শরীরে যতগুলা লোম আছে তত হাজার বৎসর। যমদূতেরা তাদেরকে বিভিন্ন প্রকার যাতনা এবং শাস্তি দিয়া থাকেন। মনুসংহিতাতেও নিষেধ আছে, যো যস্য মাংসম আপনোতি স তস্য মাংসদ মুচ্যতে মাংসাৎ সর্ব মাংসাতস্তুম মাংসাধাম বিবর্জয়। অর্থাৎ যে যাহার মাংস ভোজন করে তাহাকে কেবলমাত্র তাহারই মাংসভোজী বলা হয়। কেউ যদি পাঁঠার মাংস খায়, এই তুই পাঁঠার মাংস বুঝি, তাই না? কিন্তু যে ব্যক্তি মৎস্য ভোজন করেন সে সর্বজীবের মাংস ভোজী হইয়া থাকে। হ্যাঁ, সমুদ্রে নদীতে কত নৌকা ডুবে যায়, কত গরু মরে যায়, ফেলে দেয় মানুষে, এইগুলা ভেসে যায়। তো গরু, ছাগল বা অন্যান্য প্রাণী, মাছে তো কি করবে, মাছে যা পায় তাই খেয়ে যাচ্ছে। মাছ সর্বভোগ্য প্রাণী, সব খেয়ে যাচ্ছে। আর সেই মাছটাকে যখন কোনো ব্যক্তি খাইল তখন তার আর কোনো কিছু খাওয়া বাকি রইল না। এই জন্য বলছেন মাংস ভোজন থেকে মৎস্য ভোজীরা আরো খারাপ, আরো নিকৃষ্ট বলা হয়েছে। সর্বজীবের মাংস ভোজন হয়ে যায়। এই যে শ্লোক বা এই পয়ার বা এই তাৎপর্যের অর্থ হলো যে মৎস্য ভোজন করলে প্রত্যেক প্রাণীরই মাংস ভোজন হয়ে যাচ্ছে। সামুদ্রিক মৎস্য, গু, মহিষ, ভেড়া, ছাগল, শকুন প্রভৃতি তো যাচ্ছে। অতএব মৎস্য এবং মাংস ভোজন করা ত্যাগ করুন, এটাই শাস্ত্রে আমাদেরকে দিয়েছেন। মৎস্য ভোজন করলে প্রকারান্তে তুমি আরো অন্যান্য প্রাণীর মাংস ভোজন করা হয়ে যাচ্ছে। সেই কারণে মৎস্য ভোজন সর্বত্র বর্জনীয়। পদ্মপুরাণের আরো একটি স্থানে লেখা আছে, হত্বা হত্বা তো মৎস্যাসি সর্বেষাং যো বিশেষত মাং সাদ প্রাণিনাং সুঅপি তস্মাদ মৎস্য পরিত্যজ্যে। যে ব্যক্তি বিশেষত
মারিয়া মারিয়া মৎস্য ভোজন করে, প্রতিদিন মৎস্য মারতেছে, ভোজন করতেছে, তাহাকে সর্বপ্রাণীর মাংসভোজী বলা হয়। অতএব মৎস্য ভোজন অবশ্যই পরিত্যাগ করিবে। আচ্ছা, আমাদের কাশীখণ্ড নামে একটা গ্রন্থ আছে, সেখানে মহাদেব পার্বতী সংবাদ আছে, বুঝছেন? মহাদেব পার্বতী সংবাদের মধ্যে আলোচনা করা আছে ক মদ্য, ক শিবে ভক্তি, ক মাংস, ক শিবার্চনম, মৎস্য মাংস রতাং বই দূরে তিষ্ঠতি শঙ্কর। মহাদেব তো পরম বৈষ্ণব, বৈষ্ণবানাম যথাসম্ভব, তিনার থেকে শ্রেষ্ঠ বৈষ্ণব আর কেউ নেই। তবে শিব ভক্তরা চৈত্র মাসে দেখেন না চরক পূজাতে কি করে, মদ খাইয়া হালুডুল্লু করে যায়, চরকির মধ্যে উঠে ঘুরে, কবুতর ধরে, কবুতরে টান দিয়ে মাথা ছিঁড়ে ফেলে দেয়। দেখেছো কখনো এরকম? অনেক জায়গায় হয় চৈত্র মাসে। হ্যাঁ, চরক পূজা বলা হয়। হ্যাঁ, পিঠের মধ্যে সুই ঢুকাইয়া বসি করে ঘুরে। আচ্ছা, সেইখানে বলছেন কি, ক মধ্য ক শিবে ভক্তি, যে মদ পান করে তার শিব ভক্তি কোথায়? সে শৈব নয়, সে শিবের ভক্ত হইতেই পারে না। শিব কখনো তার হাতের পূজা গ্রহণ করেন না। ক মধ্য ক শিবে ভক্তি, ক মাংস চ শিবার্চনম, যে মাংস খেয়ে ভক্ষণ করে আসতেছে তার শিব পূজা কোথায় হচ্ছে? শিব তার হাতের পূজা গ্রহণ করে না, কারণ মহাদেব পরম বৈষ্ণব। মৎস্য মাংস রতাং বই দূরে তিষ্ঠতি শঙ্কর, মাছ মাংস থেকে মদ হইতে মহাদেব সর্বদা দূরে থাকেন। হ্যাঁ, সর্বদা দূরে থাকেন। জীবানুকম্পা বিজ্ঞাতুম ততো দীর্ঘা সদা শিব, প্রপশ্চ পরমং প্রীতম গারম এতদ্বচো মুধা। পদ্মপুরাণে আলোচনা করা আছে, শ্রী মহাদেব জীবের প্রতি সদয় হইয়া একদিন ভগবতী দুর্গাকে তিনি জিজ্ঞাসা করলেন, হে ভগবতী দুর্গা, আমি লোকমুখে শুনি তোমার ভক্তরা নাকি তোমার নামে পাঠা বলি দেয়, এটা কি সত্যি? তোমার নামে মহিষ বলি দেয়, আর তুমিও সেই সমস্ত ভক্তের কোনো অপরাধ গ্রহণ করো না, নেও না, বরং তাদেরকে আরো 10 হাতে ধন দৌলত দাও। এরকম শুনতে পাচ্ছি, কিন্তু এটা তো উচিত নয়, এটা উচিত নয়। তোমার ভক্তকে তোমার নিষেধ করা প্রয়োজন। দেখো, এই পৃথিবীতে যা কিছু আছে সব বিষ্ণুময়। কার ভিতরে ভগবান নেই, পরমাত্মা নেই? পরমাত্মা রূপেই তো সেখানে অবস্থান করতেছে। সর্বে বিষ্ণু মায়া জীবা তদ ভক্তাংশ্চ কথং শিবে শ্রুতং মায়া তবু দেশে কুর্যাৎ কামনায়া বধ। মহাদেব ভগবতী দেবীকে বলছেন, হে দেবী, সর্বজীবী তো বিষ্ণুময়, কিন্তু কি জন্য আমরা শুনতে পাই তোমার ভক্তগণ কামনার বশীভূত হইয়া তোমার উদ্দেশ্যে প্রাণীবধ করে পাঠা বলি দেয়? হে দেবী, এই বিষয়ে আমার অত্যন্ত সংশয় হইতেছে, তুমি আমার সংশয়টা দূর করো, এর কারণটা কি বলো তো? তখন পার্বতী দেবী কি বলছেন? পার্বতী উবাচ, যে মম অর্চনম ইত্যুক্তা প্রাণিহিংসা তৎপরঃ
তৎপূজনং মমামিদ্ধম যদ দূষেনম তদ অদুগতি। পার্বতী বলছেন, দেখো আমার ভক্তগণ আমাকে ঘটে অথবা মূর্তিতে পটে আমাকে আহ্বান করে নিয়ে আসে, আমার পূজা আরম্ভ করলো। যতক্ষণ আমার পূজা করলো ততক্ষণ আমি আছি সেখানে। যখনই তারা প্রাণী হিংসা করে তখনই আমি ওই মূর্তি হইতে অদর্শন হয়ে চলে যাই, আর আমি থাকি না, ওই ঘটেও থাকি না, ওই স্থানে আমি থাকি না। অতএব আমার পূজার দোহাই দিয়ে যারা জীবহিংসা করে, প্রাণীহিংসা করে, তাদের পূজাটা তো আমার পক্ষে অপবিত্র, অপবিত্র বলেই আমি গণ্য করি। পশু পাখি পশু হিংসার দোষে তারা অবশ্যই নরকে যাবে, অধোগতি প্রাপ্ত হবে। আমি তাদেরকে রক্ষা করতে পারবো না, তাদের পাপের ফল তাদেরকে ভোগ করতে হবে, তাদেরকে নরকে যেতে হবে। মদর্তে শিব কুর্বন্তি তামসা জীব ঘাতন আকল্প কোটি নিরয়েতে তেসাং বসুত ন সংশয়। পদ্মপুরাণে লেখা আছে মহাদেব পার্বতী সংবাদ। পার্বতী বলছেন, হে স্বামী, যে সমস্ত তামসিক ব্যক্তি আমার নিমিত্ত জীব হত্যা করে তারা কোটি কল্পকাল নরকে গিয়ে ভোগ করবে, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। মম নাম অথবা যজ্ঞে পশু হত্যা করতি যো অপি তৎ নিষ্কৃতং নাস্তি কুম্ভি পাক বাপ্নুয়াৎ। যেইজন আমার নামের দোহাই দিয়ে অথবা যেইজন যজ্ঞেতে পশু বধ করে তাদের কোথায়ও নিস্তার নাই, কুত্রাপি নিস্তার নাই। তাকে কুম্ভিপাক নরকে পতিত হইতেই হইবে, নরক ভোগ করতেই হইবে। আর যে সমস্ত লোক আরো নিকৃষ্ট জঘন্য কাজ করে, দৈবে পত্রে তথাত্মার্তে যো কুর্বন্তি প্রাণিহিংসনম কল্পকোটি শতং শম্ভু রৌরবংশ বসে ধ্রুবম। হে দেবাদিদেব মহাদেব, হে শম্ভু, দেবকার্য হোক আর পিতৃকার্য হোক, অথবা নিজের জন্য যে ব্যক্তি জীবহিংসা করে তারা নিশ্চয়ই 100 কোটি কল্পকাল রৌরব নরকে গিয়ে বাস করতে হইবে। অর্থাৎ কোন দেবদেবীর পূজা ক্ষেত্রে আমিষ ব্যবহার করা যাইবে না, মাছ মাংস। এমনকি মাতা পিতার শ্রাদ্ধ কার্যেও ব্যবহার করা যাইবে না। এমনকি যে কোনো ধার্মিক অনুষ্ঠানেও ব্যবহার করা যাইবে না। যেমন মনে করেন আজকে এদের কি হচ্ছে, অন্নপ্রাশন। 16 সংস্কারের মধ্যে একটি সংস্কার অন্নপ্রাশন। এখানে ভগবানকে ভোগ দিয়ে ভগবানের প্রসাদ শিশুর মুখে দেওয়াটাই হলো শ্রেয়, কিন্তু সেইখানে মৎস্য মাংস রান্না করে খাওয়ানো, সমাজ খাওয়ানো, পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করা, সেটা ধর্ম নয়, এটা অধর্ম হচ্ছে। তুমি যে রকম সংস্কার ঢালবে ছেলে মেয়ের উপর সেই রকম সংস্কারিত হবে। আজকে তোমার ছেলে মেয়ের সন্তুষ্টির জন্য তুমি এতগুলা প্রাণীকে বধ করলে, কাল তোমার ছেলে যখন মরে যাবে, মরবি তো, হয়তো এরকম নিজের ছেলেকে অন্য সন্তানকে কষ্ট দিলে নিজের ছেলেকে কষ্ট পেতে হবে। এই জিনিসটা যারা বুঝে তারা কখনো কোনো শুভ কর্মে এই সমস্ত কাজ করবে না, ভগবত প্রসাদী দিয়ে কাজ করবে। মম উদ্দেশ্যে পশু হত্যা
পার্বতী মহাদেবকে বলছেন, মম উদ্দেশ্যে পশু হত্যা স রক্ত পাত্র মুৎসৃজয়েৎ সমূর শত পূজ্য বসেতে যদি ন সংশয়। কিছু কিছু মার্তমতের ব্রাহ্মণ আছে, পুরোহিত আছে, তারা পাঠাকে বলি দিয়ে পাঠার রক্তটা কি করে একটা মাটির পাত্রের মধ্যে নেয়, নিয়ে ওটা কি করে আবার মা কালীর নামে উৎসর্গ করে, মন্ত্র বলে দেয়। পার্বতী বলছেন কি ওই রক্তটা পচে গেল, পচে কি হয়, পুজ হয়। আমাদের শরীরে ফুরাটুরা হলে কি হয়, রক্তটাই তো পচে পুজ হয়ে বের হয়। হ্যাঁ, এই যে সে বাটির মধ্যে রক্ত নিয়ে যে উৎসর্গ করে দিল, ওই রক্তটা পচে পুজ হলো, আর পুজ হয়ে তার জন্য রয়ে গেল। তাকে মৃত্যুর পরে ওই পূজ্যস্য নামক নরকে গিয়ে বাস করে ওইগুলা খেতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। দেবন্তারঙ্করম নামান্তং ব্যঞ্জনে স্বেচ্ছায়া যথা তথা জীবাশ্চ যুভংসে নিত্যং নরকম মাপনুয়াত। অন্য দেবতার নামে হোক আর আমার নামের ভান করিয়াই হোক, যে সমস্ত ব্যক্তি ইচ্ছাপূর্বক জীব হত্যা করেন আর সেই সমস্ত জীবের মাংস তারা ভক্ষণ করেন, চিরকাল তাদেরকে নরকে পড়ে দেখতে হয়। যতদিন চন্দ্র সূর্য আছে ততদিন। ভূপে বদ্ধা পশুং হত্যা ন কুজ্জাত কর্দম ন কুজ্জাত রক্ত কর্দম তেন তেন চেত প্রাপ্নুয়াত স্বর্গম নরকম কেন গচ্ছতি। যে ব্যক্তি ঝুপ কাষ্টের মধ্যে, ঝুপ কাষ্ট মানে হরি কাষ্ট, যার মধ্যে পাটা ঢুকাইয়া বলি দেয়, একটা কাঠ আছে, কি বলো তোমরা? হ্যাঁ, যে ব্যক্তি ঝুপে অর্থাৎ হারি কাষ্টে আবদ্ধ করিয়া পশু পাখি পশুদিগকে বধ করে মানে বলি দেয়, এবং ওই পাঠার রক্তে যতগুলা ধুলি কণা মাটি ভিজবে, কর্দমাক্ত হবে, তত হাজার বছর তাকে কুম্ভিপাক নরকে গিয়ে ভোগ করতে হবে। তারা বুঝতে পারছে না যে পাঠা বলি দিয়ে যদি স্বর্গ পাওয়া যায়, নরকে যাবে কে, গমন করবে কি? ভুল সিদ্ধান্ত। এই জন্য পদ্মপুরাণ আমাদেরকে উপদেশটা দিচ্ছে, খবরদার কখনো এই সমস্ত কাজ করবে না। যারা উপদেশ দেয় এদেরও দোষ আছে, পশু হত্যা পাপ করা যারা। উপদেষ্টা বদে হন্তা কর্তা ধর্তা চ বিক্রয়ী উৎসর্গ কর্তা জীবনম জীবনম সর্বেশং নরকং ভবেৎ। এবার কি বলছে, কেউ যদি বলে এই তুই পাঠা বলি দে কালী পূজায়, তার কথা মতো উনি গেল গিয়ে পাঠা কিনে আনলো, ঠিক না? একজনে পাঠার পা দুটা টেনে ধরলো, আরেকজনে পাঠার গলার মধ্যে রশি দিয়ে টেনে ধরলো, আরেকজনে বলিচ্ছেদ দিয়ে ছেদ মারলো। যে উপদেশ দিল তার পাপ, যে বাজার থেকে পাঠা কিনে আনলো তার পাপ, যে বলি দিল তার পাপ, আর যে পাহা দুটো টেনে ধরলো পাঠার পিছনে তার পাপ। আর যারা এসে পাঠার মাংস খেলো তারারও পাপ হলো। সব কাউকে ছাড়বে না। এই কথাই তো বলছেন এখানে পদ্মপুরাণে, বলছে তেসাং সর্বেশাং নরকং ভজেৎ। সর্বেশাং মানে সবাইকে। ছাগলটিকে বলি দেওয়ার জন্য আনলো, তো যে ব্যক্তি উপদেশ দিল সে নরকে যাইবে, যে ব্যক্তি পাঠাকে বলি দিল সে নরকে যাইবে, যে পাঠার পা দুটা টেনে ধরলো সে নরকে যাইবে, আর যারা এসে পাঠার মাংস খাইলো তারাও নরকে যাইবে।
এই জন্য কোনো কিছু কাউকে হুট করে বলতে নাই, বলার আগে তোমাকে 10 বার চিন্তা করে বিচার করে বলবে, কারণ ওই এর থেকে যদি কোনো পাপ উৎপন্ন হয় তাহলে সেই পাপ তোমাকেই ভোগ করতে হইবে। বুঝেছেন? দেবর্ষী নারদ কংসের বাড়ি গিয়েছিলেন। কংস তো দেখে খুব সন্তুষ্ট প্রসন্ন। হ্যাঁ, দেবর্ষী নারদ বলে, আসুন আসুন আসুন, কেমন আছেন, ভালো আছেন, কোথার থেকে আসলেন? বলে ওইসব কথা পরে বলবো, বসুদেব কাপড় ঢাকা দিয়ে কি নিয়ে জানি তোমার বাড়ি থেকে নিয়ে চলে গেছে। বলছে না না, ওটা ওর পুত্রই নিয়ে গেছে। দেবকীর সঙ্গে যখন আমার বিয়ে হয়েছিল তখন আকাশবাণী হয়েছিল দেবকীর 8ম গর্ভজাত সন্তানের হাতে আমার মৃত্যু হবে। তো আমি দেবকীকে বধ করতে গিয়েছিলাম, তখন বসুদেব বলছিল যে না, দেবকীকে বধ করিও না, আমি কথা দিলাম আমার ঔরসে দেবকীর গর্ভে যে কোনো সন্তান হবে সব তোমার হাতে এনে দিয়ে দেব। তো সেই কথা অনুসারে নিয়ে আসছিল। দেবকীর প্রথম সন্তান নাম হলো কীর্তিমান, এনেছিল। তো আমি চিন্তা করলাম যে আকাশবাণীতে তো বলছে দেবকীর 8ম গর্ভজাত সন্তানের হাতে আমার মৃত্যু, তো সুতরাং আমি এটাকে মারবো কেন, যা এটা নিয়ে যা, এই জন্য ফেরত দিয়ে দিয়েছি। নারদ মুনি বলছে কাজটা তো ভালো করো নাই। বলে কেন? বলে দেখো, একটা পদ্ম ফুলের মধ্যে 8টা পাপড়ি থাকে, যেখান থেকে গলবেন ওখানে এসে ওইটা 8টা হয়, ওখান দিয়ে বললে এটা 8টা, ওখান দিয়ে বললে ওইটা 8টা। এখন যদি তারা নিচের থেকে গনে তাহলে 1 নম্বরটি 8 নম্বর হয়ে যায়, তাই না? বাস এই কথা বলে দেবর্ষী উঠে গেছে চলে যাওয়ার জন্য। বলছে তাহলে কি করব, আমি কি এই একে এনে মেরে ফেলবো? তা আমি জানি না, তা আমি জানি না কি করবে। পেস লাগিয়ে চলে গেল ওর মাথায়। কিন্তু নারদ মুনি কিন্তু বলেন নাই যে ওকে এনে মেরে ফেলো, এই কথা বলেন নাই। এই জন্য উপদেশ দিতে গেলেও সাবধান। আচ্ছা, দেবযজ্ঞে পিতৃযজ্ঞে তথা মঙ্গল কর্মাণি, এই যে ছেলে মেয়ের বিয়ে দেওয়া হচ্ছে মাঙ্গলিক কর্ম, এর মধ্যে পাঠাকষি বলি দেওয়া, মাছ মাংস ডিম কখনো উচিত নয়। দেবযজ্ঞে পিতৃযজ্ঞে তথা মঙ্গল কর্মাণি তস্যৈবে নরকে বাসুং সকুর্যাৎ জীবঘাতন। যে ব্যক্তি দেবতাদের উদ্দেশ্যে যজ্ঞ করতে গিয়ে পশু পাখি হত্যা করে, বা পিতৃ শ্রাদ্ধে অথবা যে কোনো বিবাহ আদি শুভ কার্যে জীবহত্যা প্রাণিহিংসা করেন, তারা নিশ্চয়ই নরকে গিয়ে বাস করিবেন। মত ব্যঞ্জনে পশু হত্যা যুভক্ষয়েত সহ বান্ধবী তদ গাত্র লুম সংখ্যা অশিপত্র বনে বসেন। যে ব্যক্তি, পার্বতী দেবী বলছেন মহাদেবকে, যে ব্যক্তি আমার নামের দোহাই দিয়ে পশুদিগকে হত্যা করে আর বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করে খায়, আমার নামের দোহাই দিল আর তারা সব বন্ধু বান্ধব নিয়ে আনন্দ ফুর্তি করে খাচ্ছে, সেই ব্যক্তিগণ ওই পশুর শরীরে যতগুলা লোম আছে তত হাজার বৎসর অশিপত্র নামক নরকে গিয়ে বাস করিবে। এই নরকস্থ বৃক্ষপত্র গুলাও খড়গের ন্যায় ধারালু, সেইগুলা গায়ে লাগলেই যেমন গা কেটে যায়, রক্ত ঝরে পড়ে, এমন অশিপত্র নামক নরকে তাকে বাস করতে হইবে। আরো লেখা আছে পদ্মপুরাণে, এবং নানাবিধং কর্ম পশু আলবনাদিকম কামনাস্ত ফলাকাঙ্ক্ষী কৃতাং যজ্ঞেন মান জ্ঞানেন মানবা। যে সমস্ত ভয়ঙ্কর ভয়ঙ্কর নরক যন্ত্রণার কথা লেখা আছে, এই সমস্ত ভয়ঙ্কর নরক যন্ত্রণা হইতে যদি মুক্তি লাভ পেতে চাও তাহলে বিশুদ্ধ ধর্ম আচরণ করো, মানে ভাগবত ধর্ম আচরণ করো। জ্ঞান
থাকা সত্ত্বে কোনো প্রাণীকে কখনো হত্যা করতে যাবে না, বধ করতে যাবে না। মানব যো পরের হত্যর তচ্চ মিচ্ছতে সদাশিব সর্ব বিষ্ণু ময়োদেন ন কুর্জত প্রাণিনাং বদ। হে স্বামী সদাশিব, আমি আর কি বলবো, মানুষ যদি ইহকালের এবং পরকালের পরিত্রাণ চায়, সুখ শান্তি লাভ করতে চায়, তাহলে সে যেন সমস্ত জীবকে বিষ্ণুময় দেখে এবং প্রাণী হত্যা থেকে যেন বিরত থাকে। সর্বজীবে আছেন কৃষ্ণ, কেউ নয় খালি। তাই সর্বজীবকে বিষ্ণুময় দেখবে। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। জীবকে সম্মান দিবে ভগবান আছেন তার মধ্যে, এই জানে। এটা কি বলা হয়? সদাচার ধর্ম। যে সমস্ত পুরাণ বা নিগম শাস্ত্রে পশু হিংসা বিধি লেখা আছে, মনে করবেন এইসব হলো রাজস্বিক পুরাণ এবং তামসিক পুরাণ। হ্যাঁ, লেখা আছে, কেবল তামসিক ভাবে উক্ত হইয়াছে, বুঝিতে হইবে। ফলাকাঙ্ক্ষী মানব কামনার বশীভূত হইয়া অজ্ঞানতা প্রযুক্ত এই রূপে পশু হত্যা প্রভৃতি নানাবিধ অসৎকর্ম করিয়া ফেলতেছেন। পরে যদি তাদের ভ্রমটা ভাঙ্গে, তবেই তারা বুঝতে পারবেন। ব্রহ্মময়ী তামসিক বাসনাকে জ্ঞানরূপী খড়গের দ্বারা ছেদন করো, ভক্তির সাহায্য নেও। ভক্তি সহকারে শ্রী গোবিন্দের পদারবিন্দ আশ্রয় করো, তাহলে তাহারা এই নরক যন্ত্রণা থেকে মুক্তি লাভ করতে পারবে। নচেত কল্পকাল পর্যন্ত তাদেরকে নরকেই গিয়ে বাস করতে হইবে। ব্রাহ্মণানাং বৈষ্ণবানাংশ্চ ভক্ষেত ন ভক্ষেত মৎস্য এবচ ইতরেষাং ভক্ষঞ্চ পঞ্চ পুচ্ছ নিশ্চয়। সে ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক বা ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হোক, কারো পক্ষেই কিন্তু মৎস্য মাংস ভক্ষণ করা উচিত নয়। বাস্তবে এগুলা আমাদের মানুষের খাবার নয়, বুঝেছেন? নয়। তো যারা গ্রহণ করেন তারা মানুষের আকার আছে, কিন্তু বাস্তবে তারা মানুষ নয়, তারাও পশু। পশু দেখেন, একটা বাঘ, একটা সিংহ, যেমন একটা পশু আর একটা পশুকে খেয়ে বেঁচে থাকে, বুঝেছেন? এইভাবে তারপরেও আবার কোন কোন পুরাণে দেবেন লেখা আছে, কোন কোন শাস্ত্রে লেখা আছে যে অমুক অমুক তিথিতে মাছ মাংস খেতে নেই। মানে অন্যান্য দিন খাচ্ছে, খা, ওই তিথিতে খাবে না। তার মানেটা কি? তার মানে হলো এরা তো ভোগী। এখন ভোগী ব্যক্তিকে যদি কেউ যোগী বানাতে চায় তো রোগী হয়ে পড়ে যাবে, একদিনে হঠাৎ করে তো হবে না। এই জন্য একটা বিধান করলেন কি, এই অষ্টমীতে খাবে না, চতুর্দশীতে খাবে না, অমাবস্যা পূর্ণিমায় খাবে না, সংক্রান্তিতে খাবে না, রবিবারে খাবে না, একাদশী আদি ব্রততে খাবে না, কার্তিক মাসে খাবে না, বুঝেছেন? এইভাবে একটা বিধান দিয়েছেন আস্তে আস্তে ছাড়ার জন্য, আস্তে আস্তে নিবৃত্তি মার্গে আসার জন্য। আচ্ছা, এখন তুমি দেখো, অষ্টমী প্রতি মাসে 2টা, একাদশী প্রতি মাসে 2টা, কটা হলো? 4টা। চতুর্দশী প্রতি মাসে 2টা, কটা হলো? 6টা। অমাবস্যা পূর্ণিমা 2টা, কটা হলো? 8টা। সংক্রান্তি একটা, 9টা। আচ্ছা,
আর বছর রবিবারে খাবে না, রবিবার তো কোনো 4টা, কোনো মাসে 5টা, 9টার 5টা 13টা, মোটামুটি 15 দিন তোমার 15 দিন তোমার নিরামিষ হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি মনে করো এখন আমি অষ্টমীতে খেলো না, সপ্তমী দিন মাছ খাইলো, আবার অষ্টমী দিন নিষেধ, নবমী দশমী আবার 2 দিন খাবোই না, বাসনপত্র মাজা গোসা, বাড়ি ঘর মাজা গোসা, তাহলে 2 দিন করে খাবোই না। এবার একাদশীতে নিষেধ হয়ে গেল, একাদশীতে গেল, তাহলে দ্বাদশী তো পালন করা হলো, ত্রয়োদশীতে মাছ খেলাম, চতুর্দশীতে আবার নিরামিষ, অমাবস্যাতে আবার নিরামিষ, তার একদিনের জন্য মাছকে মধ্যে খাওয়ার দরকারই নেই। এইভাবে করে করে আস্তে আস্তে মানুষ নিবৃত্তি মার্গে যাবে, বুঝেছেন? প্রবৃত্তি মার্গ হইতে তো নিবৃত্তি মার্গ শ্রেষ্ঠ। যত ত্যাগ করতে পারবেন ততই সুখ লাভ করতে পারবেন, ততই শান্তি লাভ করতে পারবেন, এটাই আমাদের শাস্ত্র বর্ণন করে গিয়েছেন। এই যে এতক্ষণ ধরে প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমাদের, 1 ঘন্টা ধরে আমরা সদাচার বিষয়ে আলোচনা করতে গিয়ে মৎস্য মাংস ভক্ষণ নিষেধ সম্পর্কে আলোচনা করে যাচ্ছি। এই আলোচনা থেকে আমরা কি কি জিনিস জানতে পারলাম, শিখতে পারলাম, বুঝতে পারলাম, অবগত হলাম যে মৎস্য মাংস ভক্ষণটাই দোষের কারণ, দোষবহ, উহা সর্বত্রভাবে পরিত্যাগ করাই আমাদের কর্তব্য। বুঝছেন? কিছু কিছু মানুষ আছে, তারা কি বলে, তারা বলে আমরাও কোনো কোনো স্থানে পেয়েছি, লেখা আছে নবচ্ছেদ বংশ মাংস কুর্ম শকুরস্ততা। তারা বলেন যে এই রূপে আছে লেখা যে যদি তোমার রোগ হয়, ব্যাধি হয়, তাহলে ডাক্তার তখন কি বলে, জিয়ল মাছের ঝোল খাও। হ্যাঁ, তোমার তো এখন টিবি রোগ হয়ে গেছে, এখন তুমি মাছ না খাইলে হবে না, মাংস না খাইলে হবে না, খাও। বলছেন এইরকম যদি কোনো রোগের পথ্যয় রূপে, কোন রোগের পথ্যয় রূপে যদি নির্ণয় হয়ে থাকে যে ওইটি খেতে হবে, বলছেন তথাপিও কখনো শূকরের মাংস খাবে না আর কচ্ছপের মাংস খাবে না। হ্যাঁ, খেতে যাবে না। কিন্তু বাস্তবে বিচার করলে দেখা যায় শরীর পুষ্টির জন্য মৎস্য মাংস খাওয়ার কোনো প্রয়োজন নাই। মাছ মাংস খাইলে যে শরীর পুষ্টি হয়, এটা কিন্তু ভুল কথা, ভুল সিদ্ধান্ত। কারণ আয়ুর্বেদিক শাস্ত্রতে লেখা আছে, বুঝলেন, লেখা আছে যে মৎস্য মাংস হইতেও অনেক গুণ বেশি শক্তি আমাদের দুধে, দইয়ে, ঘিয়ে, সরিষার তেলে আছে, বুঝেছেন? একটা শ্লোক ওখানে তুলে ধরেছেন যে অন্নাৎ অষ্টগুণং পিষ্টক, ভাত হইতে 8 গুণ বেশি শক্তি আছে গমের রুটির মধ্যে, বুঝলেন? অন্ন হইতে 8 গুণ বেশি শক্তি আছে আটার রুটিতে। আটার রুটি হইতে পিষ্টকম অষ্টগুণম পয়, বলছে আটা রুটি থেকে 8 গুণ বেশি শক্তি আছে পয় মানে দুধ, দুধের মধ্যে। দুধ দুগ্ধম অষ্টগুণম, দুধ হইতে 8 গুণ বেশি শক্তি আছে মাংসের মধ্যে, কিন্তু মাংস থেকেও 8 গুণ বেশি শক্তি আছে ঘিয়ের মধ্যে, বুঝলে? হ্যাঁ, মাংস অষ্টগুণং ঘৃতম। এবার বলছে ঘৃতম অষ্টগুণম তৈলম মর্দনাশ নভক্তয়ে, বলছেন ঘি থেকেও আরো 8 গুণ বেশি শক্তি আপনি পাবেন যদি সরিষার তেল গায়ের মধ্যে মর্দন করেন। এই জন্য দেখেন না, তেল মালিশ করা হয়, সরিষার তেলের মধ্যে এতটাই পুষ্টিদায়ক আছে। খেতে হবে না আপনার, শরীরে মর্দন করলেই হয়।
এখন কথা হলো, মাংস অপেক্ষা 8 গুণ বেশি বল যেহেতু ঘিয়ের মধ্যে আছে, তাহলে শরীর পুষ্টির জন্য মাংস খাওয়ার কোনো প্রয়োজন নাই, ঘি খাইলে হয়ে গেল। হ্যাঁ, যাহারা লোভের বশীভূত হইয়া মৎস্য ভোজন করেন, মাংস ভোজন করেন, তারা যে শাস্ত্রবাক্য কতটা অবিশ্বাসী সেটা বোঝা যাচ্ছে। তারা শাস্ত্রবাক্য বিশ্বাস করে না বলেই পাপ করতেছে, সহজে অনুমান করা যাচ্ছে। যদি শাস্ত্রবাক্য তারা মানত তাহলে এইগুলা থেকে তারা বিরত থাকত। আবার মাংস হইতে মৎস্যকে আরো নিকৃষ্ট বলা হয়েছে, কারণ মৎস্য ভোজন করলে আর কোনো কিছু খাওয়ার বাকি থাকে না। সুতরাং এখানে দেখা গেল যে শরীর পুষ্টির জন্য মাছ বা মাংস খাওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আপনারা লক্ষ্য করে দেখুন তো, সাত্বিক আহার ঘাস। আচ্ছা, ঘাসকে একটা গরু দেখে লাঙ্গল টানে, গাড়ি টানে, তাই না? আচ্ছা, বাঘ সিংহ কি কখনো লাঙ্গল টানতে দেখেছেন, গাড়ি টানতে দেখেছেন? বা কোনো মানুষ মারতেছে, এত মাছ খাচ্ছে, এত মাংস খাচ্ছে, অথচ গরু, গাধা, ঘোড়া, হাতি দেখেন তো, একটু ভালো করে দেখুন, লক্ষ্য করে। হাতি দিয়ে তো বসে কাজটা নাই, বড় বড় ঘোড়া দিয়েও গাড়ি টানায়, গাধা দিয়েও মালপত্র বহন করে নিয়ে যায়, অথচ তারা ঘাস খাচ্ছে। হ্যাঁ, সাত্বিক আহারের দ্বারা কি হয়? দেহ শুদ্ধি থাকে, চিত্ত শুদ্ধি থাকে, মন শুদ্ধি থাকে, দেহ প্রফুল্ল থাকে। সাত্বিক আহার শ্রীহরিতে মনোনিবেশ হয়, রাজস্বিক আহারে দেবদেবী পূজাতে মনোনিবেশ হয়, আর তামসিক আহারে ভূত প্রেতের পূজাতে মনোনিবেশ হয়ে থাকে। যাহারা ভগবত ভক্ত, যারা ভগবানের ভজন করেন, বলেছেন, তারা অবশ্যই মৎস্য মাংস হইতে দূরে থাকিবেন। ওই তমগুণ রজগুণের খাবার খেলে হরিভজন হবে না। এতক্ষণ আমরা আলোচনার দ্বারা এটাই বুঝতে পারলাম যে মৎস্য মাংস ভোজন এটা সৎ শাস্ত্রের অনুমোদন নাই, ভাগবত শাস্ত্রের অনুমোদন নেই। আমাদের 6টা সাত্বিক পুরাণ আছে, এই 6টা সাত্বিক পুরাণে এটা অনুমোদন দেন নাই, মৎস্য মাংস খাও, বুঝছেন? এই বিষয়ে মনুসংহিতা মনু মহারাজ একটি শ্লোক আলোচনা করে গেছিলেন, কিন্তু রাজস্বিক তামসিক লোকেরা এর অর্থটাকে বিপরীত বুঝে নিয়েছেন, আর বিপরীত বুঝে নিয়ে তারা এই সমস্ত উল্টাপাল্টা কাজ করে যাচ্ছে। মনুসংহিতাতে একটা স্থানে তিনি লিখেছিলেন যে ন মাংস ভক্ষণে দোষ নচ মধ্য নচ মিথুনে প্রবৃত্তি রেশাং ভুক্তা নাম নিবৃতস্ত মহাফল। বলছেন, তুমি মাংস ভক্ষণ যদি করতে হয় তাহলে তুমি যজ্ঞ করো, তুমি যদি মদ্যপান করতে হয় তাহলে সত্রামিনী যজ্ঞ করো, আর মিথুন ধর্ম যদি করতে চাও তাহলে বিবাহ করো। তবে এই তিনটাই আমাদের আসক্তির কারণ। মাংস ভোজন, মদ্যপান, স্ত্রী সহবাস, তিনটাই আসক্তির কারণ। প্রবৃত্তি রেশং ভূতানাম, এর ভিতরে যে ঢুকবে সে বিপদে পড়বে। নিবৃতস্ত মহাফল, যদি এই তিনটা থেকে নিবৃত থাকতে পারো তাহলে তুমি মহাফল লাভ করতে পারবে। মহাফল মানে ভগবত পাদপদ্ম তুমি লাভ করতে পারবে। মনুসংহিতাতে আরো দিয়েছে, বর্ষে বর্ষে অর্শমেদঞ্চ যো যজ্ঞে চো শতং সমা
মাংসাশী চ নো খাদ্যয়ের যতস্থ পুণ্য ফল। 100 বৎসর ধরিয়া বৎসরে বৎসরে অশ্বমেধ যজ্ঞ করলে মানুষ যে পুণ্য ফল লাভ করতে পারে, মাছ মাংস না খাইলে সেই ব্যক্তি সেই পুণ্য ফল লাভ করতে পারে। 100টা অশ্বমেধ যজ্ঞ, 100টা অশ্বমেধ যজ্ঞ করে যে ফল লাভ করেছে, কোন ব্যক্তি করেছে অশ্বমেধ, আপনি মাছ মাংস না খাইলে সেই ফল লাভ করতে পারবেন। মাছ মাংস ত্যাগ করা মানে 100টা অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা। মনুসংহিতাতে বলেছেন, অতএব মাছ মাংস খেয়েও না, নিষেধ করে গেছে। ফল মূলাসনি মধ্যিং মুন্নানা চয় ভূজনে ন তস্য ফলমাপ্নোতি যত মাংস পরিবর্জনাৎ। মৎস্য মাংসাদি বর্জন করিলে যে পুণ্য ফল লাভ করা যায়, পবিত্র ফলমূল ভোজন করিলে কিংবা মুনিগণের উচ্ছিষ্ট ভোজন করলেও তাদৃশ্য পুণ্য লাভ করা যায় না। অর্থাৎ আপনি যদি প্রসাদভোজী সদাচারী হয়ে যেতে পারেন, তাহলে প্রতিদিন আপনি 100টি অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারছেন। প্রসাদের এমনই মহিমা বলছেন এই প্রসাদ ভোজনের দ্বারা কি হয়, মানুষ দেবতুল্য হয়ে যায়। মানবগণ দেবতুল্য বলিয়াই গণ্য হইয়া থাকেন। রাজস্বিক এবং তামসিক ভাবাপূর্ণ লোকদিগকে প্রবৃত্তি মার্গ হইতে ক্রমশ নিবৃত্তি মার্গে আনিবার জন্য মনুসংহিতাতে অনেক তত্ত্বকথা উল্লেখ করে গিয়েছেন। প্রবৃত্তি মার্গের লোকদিগকে একবারে হঠাৎ করে ভোগ ত্যাগ করিয়া তাদেরকে নিবৃত্তি মার্গে আনা সম্ভব নয়। এই জন্য ক্রমে সেই কথা তিনি বলেছেন। কারণ নিবৃত্তি মার্গটি হলো মহাসুখ, মহাফলদায়ক। কিন্তু প্রবৃত্তি মার্গের লোকেরা তো তা বুঝতে পারে না। সেই কারণেই শাস্ত্রে ক্রমে নিবৃত্তি মার্গে আসার জন্য মনুসংহিতাতে এইভাবে বলেছেন, নিবৃত্তস্থ মহাফল। অর্থাৎ তোমরা ধীরে ধীরে মাছ মাংস আমিষ দ্রব্য ত্যাগ করো, বর্জন করে হরির প্রসাদ গ্রহণ করো, হরির প্রসাদ ভক্ষণ করো, ভোজন করো, হরির ভজন করো। তাহলে তোমরাও শত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবে। রোগাত্ম ভক্তাম তিতিবম বাপ্নিন্ন মাংস নাভ্য লুভেত ফলমাপ্নতি যত্নেন সো অশ্বমেধম শতস্য চ। আচ্ছা, মহাভারতেরও একটি স্থানে লেখা আছে, যে ব্যক্তি রোগার্ত অর্থাৎ শ্বেত কুষ্ঠ রোগের কারণে মাংস ভোজন হইতে বিরত হইয়াছে বা কোন রোগের কারণে সে আমিষ ত্যাগ করেছে, ডাক্তার বলছে তোমার এই রোগ আছে, খবরদার তুমি আমিষ খাবে না, মাছ মাংস খাবে না, ডিম খাবে না, পেঁয়াজ খাবে না। এখন সেই রোগের ভয়ে তিনি ত্যাগ করছেন বলে তথাপিও তার লাভ আছে। তথাপিও সে শত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবে। এই জগতে 3 শ্রেণীর মানুষ আছে, বলছেন। এক শ্রেণীর মানুষ আছে রোগের কারণে মাছ মাংস খাওয়া ত্যাগ করে দিয়েছে। এক শ্রেণীর মানুষ আছে সাধু হয়েছে, তাই মাছ মাংস খাওয়া ত্যাগ করে দিয়েছে। এক শ্রেণীর মানুষ আছে তার মাছ মাংস খেতে ভালো লাগে না, তাই সে ত্যাগ করে দিয়েছে। বলছে 3 শ্রেণীর মানুষেরই মঙ্গল, তার 3 শ্রেণীর মানুষেরই কল্যাণ। এই 3 শ্রেণীর মানুষই শত অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করতে পারবেন। বলেছেন 3 শ্রেণীর মানুষেরই বলছেন উপকার আছে, ক্ষতি নাই।
তাই আমরা এতক্ষণ আমরা এই সমস্ত আলোচনা করার দ্বারা কি জানতে পারলাম, যে মনু মহারাজও প্রকারান্তে বললেন যে হে মনুষ্যগণ, তোমরা প্রবৃত্তির বশীভূত না হইয়া তোমরা নিবৃত্তি মার্গে গমন করো, নিবৃত্তি মার্গ ধরো। দেখো, আহার নিদ্রা মিথুন ভয় যত করবে ততই হয়, একটা কথা আছে না? হ্যাঁ, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য, কিন্তু এই প্রবাদ বাক্যটা একেবারে ধ্রুব সত্য, এটা কিন্তু মিথ্যা কথা নয়। কারণ ভোগের দ্বারা কখনো তৃপ্তি হয় না, ভোগ ত্যাগের দ্বারাই তৃপ্তি হয়ে থাকে। ভুক্তভোগী মাত্রই অবগত আছে এই বিষয়ে যে ভোগের লালসা যতই বাড়াবেন ততই বাড়িয়া চলিবে, ভোগ বস্তু যতই কমাবেন ততই তৃপ্তি লাভ করতে পারবেন। এই জন্য বলছেন আশাহি পরম দুঃখ, নিরাশা পরম সুখ। এই ভোগ থেকে আবার দুঃখ আসে, ভোগ থেকে দুঃখ আসে। দুঃখ সাধারণ দুঃখ নয়, বিশেষ দুঃখ হয়। আমাদের হিন্দিতে একজন মহাত্মা বলছেন 2 মিনিট কা মজা জিন্দগি ভর সাজা। বুঝেছেন? আসলে কথাটা তো মিথ্যা নয়। 2 মিনিট কা মজা জিন্দগি ভর সাজা বলেছেন। এই জন্য ত্যাগাৎ শান্তি নিরন্তরম। ভাগবতেও লেখা আছে ন জাত কামা কামানো উপভোগে ন সন্ততি হবিষ্বা কৃষ্ণ স্মরন্তে ভুক্তম তত্রাবিন বর্ধতে। বলেছেন রাজা যজাতি এই কথাটা বলেছিলেন, তিনি আর স্ত্রী দেবযানীকে বলেছিলেন। কাম্য বস্তু সমূহ উপভোগের দ্বারা কদাচ কামের বাসনা তৃপ্তি হয় না, কামের বাসনা নিবৃত্তি হয় না, বরঞ্চ অগ্নিতে ঘৃত প্রক্ষরণের ন্যায় উহা আরো বর্ধিত হইতে থাকে। অর্থাৎ ভোগ যতই করা যায় ভোগের লালসা ততই বৃদ্ধি প্রাপ্ত হইয়া থাকে। তাতে বোধ হয় আপনারা সকলে অবগত আছেন, ভোগের দ্বারা কখনো প্রকৃত সুখ লাভ করা যায় না। অবশেষে লাভের মধ্যে এই হয় যে ভোগ শেষে রোগে রূপান্তরিত হয়ে যায়, অতিরিক্ত ভোগটা শেষে রোগে রূপান্তরিত হয়ে যায়। তাই ত্যাগই প্রকৃত শান্তি। তাই শ্রীমদ ভগবদ গীতা, শ্রীমদ ভাগবত মহাপুরাণ দুটা স্থানে আমরা দেখতে পেয়েছি ত্যাগাৎ শান্তি নিরন্তরম। এখানে এই সুসিদ্ধান্ত স্থাপন করা হইল যে অধিকৃত ব্যক্তিরা তো ভুল করতেছে, এরা তো অজ্ঞান, দীক্ষার পরেই তো জ্ঞান প্রাপ্ত হচ্ছে। তাই দীক্ষা গ্রহণ করার পরে মৎস্য মাংস আদি কোন রকম আমিষ দ্রব্য কদাচ গ্রহণ করতে যাবেন না। নন্দী পুরাণেও আছে য উপদিষ্টং কুর্বন্তং পশ্যতি তু মহাত্মানম মৎস্যস্য বর্জনং ফলং সুহমাং সদে ফলম লভেত। বলছেন এতক্ষণ যে আমরা মৎস্য মাংস বর্জন সম্পর্কে বিভিন্ন শাস্ত্র, বিভিন্ন পুরাণের এনে শ্লোক এনে আলোচনা করলাম, বলে এতে তোমার কি লাভ হইবে? বলে আমার এই 1 ঘন্টা, সোয়া ঘন্টা, 1 ঘন্টা 20 মিনিটের পাঠ, আমার এই 1 ঘন্টা 20 মিনিটের পাঠ শ্রবণ করে যদি কারো ভালো লাগে, শাস্ত্র বাক্যে বিশ্বাস হয়, আর তিনি যদি মৎস্য মাংস বর্জন ত্যাগ করে দেন, বুঝেছেন, তাহলে কি হবে? উনি যেমন 100টি যজ্ঞের ফল লাভ করতে পারবেন, ঠিক আমিও ঠিক তেমনি ভাবে
শত যজ্ঞের ফল লাভ করতে পারবো। নন্দী পুরাণে এটাই বললেন যে আমরা কেন মানুষকে সাবধান করতেছি, সতর্ক করতেছি, যে এতে এদেরও লাভ আছে, আমাদেরও লাভ আছে। তাই আপনার উপদেশ শুনে যদি কেউ মৎস্য মাংস ত্যাগ করতে পারে, এতে আপনারও লাভ আছে। এই জন্য মানুষকে সৎ বুদ্ধি দেন, সৎ সাহস দেন, সৎ জ্ঞান দেন, সৎ উপদেশ দেন, সৎ পথে চলার জন্য তাকে ধাবিত করেন, তবেই তো মানব জীবন সফল হবে। এইভাবে শাস্ত্রে আমাদেরকে এত সব হিত উপদেশ দিয়ে গেলেন আমাদের মঙ্গলের জন্য, আমাদের কল্যাণের জন্য, যাতে পরকালে আমরা সুখ শান্তি লাভ করতে পারি, ইহকালেও সুখ শান্তি লাভ করতে পারি। এই জন্য শাস্ত্র আমাদেরকে এত তত্ত্ব কথা আলোচনা করে গিয়েছে।